গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আমি লগ ইন করেছি সকাল 7:30, আর এখন বাজে সকাল 8টা, কিন্তু এখন অবধি আমি ভাড়া পাই। আর যদিও বা টাইমটা বলবো না, তোমাদের ঠিক করে রেখেছিলাম। সকাল মানে সকালে বেরোচ্ছি, অনেক সকালে বেরোচ্ছি বলবো, এরকম টাইম একদম এক্সাক্ট টাইমটা বলবো না। এক্সাক্ট টাইম বললে কি হচ্ছে, পেছনে এসে বাস দিচ্ছি কিছু কিছু ছেলে, ঠিক আছে। তো যাই হোক, সকাল সকাল বেরিয়েছি, কিন্তু এখন অবধি ভাড়া পাইনি। আর একটা ভাড়া ঢুকেছিল যাত্রী সাথীতে, সেই ব্যাটা কী করেছে, আমার তো সেডান কার্ড অ্যাক্টিভেট করা আছে, আর সব বন্ধ, মানে মিনি বন্ধ, নন এসি মিনি বন্ধ, নন এসি মিনি বন্ধ, খালি সেডান প্রিমিয়াম এসি যেটা, সেটা আমার অন করা আছে। তো সার্চ করেছিল নর্মাল গাড়ি, হয়তো আর দিয়ে দিয়েছে আমাকে যখন দিয়েছে ভাড়াটা অবভিয়াসলি বেড়ে গেছে, 290 টাকা হয়ে গেছিলো। 8 কিলোমিটার যাবে 290 টাকা। তো কী হয়েছে, সে ব্যাটা ক্যান্সেল করে দেখি ইন ড্রাইভে 220 টাকা যাবে, 290 টাকার ভাড়া 220 টাকা, 70 টাকা কম। আমি ভাড়া বাড়ানোর চেষ্টা করছি, দেখছি 220 থেকে 240 করা যাচ্ছে, ওর বেশি করা যাচ্ছে। তারপর রিপোর্ট মেরে দিয়েছি, আমি বলি ওরম ভাড়া নেবো না, খাটতে হলে ভাই ঠিকঠাক কাটবো, সকাল সকাল বেরিয়েছি, আর নয় খাটার দরকার নেই। এই হচ্ছে আজকে প্ল্যান করা আমার। তো যাই হোক, সকালবেলা একজন 9 কিলোমিটার যাবে, তা বিএসএস স্কুল কবরডাঙ্গা থেকে গাড়ি সার্চ করছে, ঠিক আছে। কিন্তু অ্যামাউন্ট যা দিচ্ছে না, অ্যামাউন্ট শুনলে ভাই দিমাগটা দই হয়ে যাবে। হ্যাঁ, দিমাগের দই হয়ে যাবে অ্যামাউন্ট শুনলে। ভাই যাবে 9 কিলোমিটার সকালবেলায়, অ্যামাউন্ট কি দিচ্ছে, অ্যামাউন্ট দিচ্ছে 210 টাকা, 220 টাকা। 9 কিলোমিটারের ভাড়া 220 টাকা ইন ড্রাইভে, ঠিক আছে। ওই জন্য ইন ড্রাইভ যাক, দাদার গাড়ি, আমি আমার মতন ঠিক ব্যবসা করে বেরিয়ে যাবো। ইন ড্রাইভে ব্যবসা করবোই না ঠিকঠাক ভাড়া যদি না দেয়। ভাই 9 কিলোমিটার যাবে 245 টাকা দিয়ে রেখেছে, দেখো, ঠিক আছে। 9 কিলোমিটার 245 টাকা দিয়ে রেখেছে, কী করে হয় ভাই? 9 কিলোমিটারের ভাড়া নর্মাল আমার চাই 270 টাকা, তার মধ্যে কেওড়া পুকুরের জ্যাম, বাড়া মাথায় নষ্ট এখান থেকে বেরোতে গেলে। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়াতে পারছি, বাদিকে বেরোবো তো, এদিকে বেরোবো রে ভাই। আজকের ডেটে আমি আমার কি বলবো, ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, টাইম বলবো না কটা বাজে, কোন জায়গা থেকে পেয়েছি সেটাও যদি তোমাদের বলি, ক্যান্সারের আশেপাশে থেকে পেয়েছি, ঠিক আছে। ক্যান্সার হসপিটালের কাছ থেকে পেয়েছি। ইন ড্রাইভে পাইনি, যাত্রী সাথীও পাইনি, উবেরে পেয়েছি। প্যাসেঞ্জার অফলাইন যেতে রাজি হয়েছে। হ্যাঁ, ইন ড্রাইভে যা ভাড়া দিচ্ছে ভাই, ইন ড্রাইভে চালানো সত্যি কথা বলতে চালানোর মতন না। ইন ড্রাইভে যা ভাড়া দিচ্ছে, এত কম ভাড়া দিচ্ছে। নিয়ে যাবো হচ্ছে নিউ দিকে, 10 কিলোমিটার রাস্তা আছে, ঠিক আছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইন ড্রাইভে ভাড়া ঢুকছে, কিরম ভাড়া ঢুকছে জানো? যে ভাড়া শুনলে তোমার ফিউজ উড়ে যাবে। অথচ আমি 7:30 অন করে 8:10 বাজে, এবারে 8:10 মানে হচ্ছে প্রায় 40 মিনিট লস হয়েছে। আর আমি লস করতে চাইলাম না ইন ড্রাইভের প্রফিট খাই। যাত্রী সাথীতেও তাই একই জিনিস হচ্ছে। যাত্রী সাথী আমার সেডান কার অ্যাক্টিভেট করা আছে, মানে প্রিমিয়াম কমফর্ট যেটা, ওটা অ্যাক্টিভেট করা আছে, বাদ বাকি সব ডিসেবল করা আছে। যার কারণে যাত্রী সাথীটা ঢুকছে, প্যাসেঞ্জারের ফিউজ উড়ে যাচ্ছে, পুরো গার্লফ্রেন্ডের হাতে চলে আসছে ভাড়া থেকে, অ্যামাউন্ট থেকে ভাড়া, ঠিক আছে। আর কেউ ঠিকঠাক ভাড়া দিতে চাইনি, 1 নম্বর। আর 2 নম্বর, সত্যি কথা বলতে আমি কবরডাঙ্গার দিক দিয়ে, ওই কেওড়া পুকুরের বাজারের ওপর দিয়ে এই সকালবেলা অন্তত আমি যেতে চাই না। বুঝতে পারছি কি বলছি? কবরডাঙ্গার দিক দিয়ে কেওড়াপুর ওখান থেকে সম্ভবত এই সময় আমি যেতে চাই না। সব ভাড়া ওই দিককারই চলছে, কিন্তু ভাড়ার অ্যামাউন্ট অত্যধিক নিম্নমানের ভাড়া দিচ্ছে, মনে হচ্ছে সে রিক্সাই করে যাচ্ছে। অ্যাট লাস্ট আমি একটা উবেরে প্যাসেঞ্জার পেয়ে গেছি, যাকে অফলাইনে নিয়ে যাবো, রাজি হয়ে গেছে। 10 কিলোমিটারে প্যাসেঞ্জারকে 300 টাকা ভাড়া দিয়েছে, আর আমাকে কোম্পানি দেখাচ্ছে 220 টাকা। তো বুঝতে পারছো এরকম স্ক্যামার কোম্পানি, যার জন্য আমি ওনাকে অফলাইনে রাজি করিয়েছি। সকালে ফার্স্ট ট্রিপে লস করলাম। হ্যাঁ, প্যাসেঞ্জার আমাকে ঠকালো। কিরকম ঠকালো? আমাকে বললো 300 টাকা ভাড়া, এবার আমি 300 টাকায় রাজি হয়ে গেছি। আমার অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে। প্যাসেঞ্জার আমাকে জিজ্ঞেস করেছিল আপনাকে কত দেখি, আমি বললাম দেখুন এত কম টাকায় যাওয়া যাবে না, অনেক কম দেখাচ্ছে। বলছে আপনাকে কত দেখিয়েছে? আমাকে যা দেখিয়েছে আমি তাই বলেছি। আমাকে 250 টাকা দেখিয়েছিল, তার মধ্যে 30 টাকা কাটবে ট্যাক্সেস, তাহলে আমার কাছে বাঁচবে হচ্ছে ওই 220 টাকা বাঁচবে। তো উনি আমাকে না স্ক্যাম করে দিল। কিরকম? তোমার বলছে আমাকে 300 টাকা দেখিয়েছে। দেখলাম যে 10 কিলোমিটার যাবে, 300 টাকা হতেই পারে সকালবেলা একটু কম প্রাইস, কারণ দেখছি তো এমন ভাড়ার অ্যামাউন্ট দিচ্ছে 30 টাকা কিলোমিটার কিছুতেই আসছে না সব যে কোনো অ্যাপে। তো আমি ওই জন্য আর কি, মানে কি বলবো, বললাম ঠিক আছে চলো যা দিচ্ছে নিয়ে বেরিয়ে এখান থেকে। 30 টাকা আমার দরকার, 30 টাকা এলেই হবে। তারপরে ওনার অ্যাপে দেখি যখন ক্যান্সেল করতে যাই 332 টাকা দেখাচ্ছে। তো উনি আমায় আর 32 টাকাটা দিল না। এখানে হচ্ছে মহিলাটার সাথে আমার খুচরো নিয়ে ঝামেলা বেঁধে গেছিলো। খুচরো নিয়ে ঝামেলা বেঁধে গেছিলো। আমাকে বলছে তুমি মানি ব্যাগ নিয়ে বেরোয় না? আমি বলি না, আমি মানি ব্যাগ নিয়ে বেরোই না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, অত ভয় পাওয়া কিসে ভাই? এরকম নয় না যে আমার উপরে বিশাল দয়া করছে, 32 টাকা আমারও ঝেড়ে দিচ্ছে। মানে যে আমি উবেরকে অফলাইন করে প্রফিট করতে চাইছি,
হ্যাঁ, প্রফিট অবশ্যই করেছি, কারণ 220 টাকা পেতাম কেটে কুটে আমি, সেখানে 300 টাকা পেয়েছি, 80 টাকা প্রফিট তো হয়েইছে। কিন্তু 330 টাকা যদি পেতাম আরো বেশি প্রফিট হতো, মানে 334 টাকা ওনাকে ভাড়া দেখিয়েছিল, সেখানে উনি আমাকে 220 টাকার ভাড়া দেখাচ্ছে, ঠিক আছে। তো এই 220 টাকা 300 টাকার ভাড়া দেখাচ্ছে। তো যখন নামার সময় আমাকে বলেছিল যে 332 টাকাই দেবে। এবারে খুচরো নিয়ে ঝামেলা হচ্ছে। কিরকম খুচরো নিয়ে ঝামেলা হচ্ছে, ওনার কাছে হচ্ছে মানে কি বলবো, 332 টাকা দেওয়ার মতন টাকা তো আছে, কিন্তু না ওনার কাছে এটা নেই। মানে 332 টাকা দেওয়ার মতন টাকা আছে, কিন্তু উনি আমায় 500 টাকার নোট দিচ্ছিল। 500 টাকার নোট আমি ওনাকে কি করে খুচরো দেবো? আমি বললাম অনলাইন দিন। বলছে অনলাইনে। আমি বললাম আজকে তো সবাই অনলাইনই দেয়, যে তুমি মানি ব্যাগে ইউজ করো না। আমি বললাম না, আমি মানি ব্যাগ ইউজ করি না, অত ভয় পাওয়ার ভাই কিছু নেই, সিধা হিসাব নো বাকবাস, ঠিক আছে। না, আমি মানি ব্যাগ ইউজ করি না, কি হচ্ছে তাতে? তো বলতে আমাকে 300 টাকা দিল, আর ওই 32-34 টাকা যেটা ছিল ওটা দিল না। আমিও কিছু বললাম না, থাক, আমারও প্রফিট হয়ে গেল, ওনারও একটু প্রফিট হলো, দ্যাটস ফাইন। তাই জন্য কিছু বললাম না। আমার 10 কিলোমিটার 300 টাকা পেয়ে গেছে, 30 টাকা কিলোমিটার এসে গেছে, ব্যাস। ওই জন্য আমি আর কিছু বললাম না, বললাম যা ভাড়া যা। তো যাই হোক, সকালবেলায় ভাই কার মুখ থেকে বেরিয়েছি জানি না, আজকের দিনটা খুবই ভালো যাচ্ছে মনে হচ্ছে। কারণ হচ্ছে আমি মমিনপুরে এসে ট্রিপ পেয়ে গেছি, ইকবালপুরের ভেতরে ট্রিপ পেয়ে গেছি, মানে বুঝতে পারছো। আমি এখন রিমাউন্ড রোডে একটা জিম আছে ভেতর দিকে, ওই জিমে এসে ভাই ওই জিমের কাছে যেতে হচ্ছে। ওখান থেকে ট্রিপ ঢুকছে, প্যাসেঞ্জার পুরো বলছে দাদা আসুন আসুন। আমি বললাম হ্যাঁ আমি আসছি, আপনি দাঁড়ান। তো উবেরে ভাড়া খেটে লাভ নেই, কারণ অফলাইন করাটাও দেখছি একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ কোনো মানুষ বলছে তোমাকে কত দেখিয়েছে, আমি যেই আমার অ্যামাউন্টটা বলে দিচ্ছি তখন বলছে, এর আগে কিছুদিন আগে আমার সাথে হয়েছিল, আমাকে 200 টাকা দেখাচ্ছিল, আমি ইচ্ছা করে বলেছি 150 টাকা দেখিয়েছে। প্যাসেঞ্জার বলছে ও 150 টাকা দেখিয়েছে, ঠিক আছে আপনাকে 20 টাকা বাড়ি 170 করে দেবো। তার মানে ওনাকে 300 টাকা দেখিয়েছিল, আমাকে 200 টাকা দেখিয়েছিল, এরকম একটা ব্যাপার ছিল। বলছে 170 টাকা করে দেবো, 10 কিলোমিটার 170 টাকা, ঠিক আছে। তো এরকম ধরনের প্যাসেঞ্জাররা স্ক্যাম করছে আমাদের সাথে। আর আমরা তো স্ক্যাম করছি না, আমরা আমাদের মানে কি বলবো, যেই টাকাটা আপনারা দিচ্ছেন, যদি কোনো প্যাসেঞ্জার দেখে দেখেন আমার এটা ব্লগটা, তাহলে অবশ্যই আপনাদের বলবো ইনড্রাইভ বুক করুন বা যাত্রীর সাথে বুক করুন। আমাদেরও বলতে ভালো লাগে না যে অফলাইন চলুন, কথাটা বলতেই যেন কেমন একটা না ছোট লোক ফিল আসে। তাই জন্য না উবের আর চালাচ্ছি না। একটু আমাদের ওই গ্রাম থেকে বেরোনোর জন্য নিয়েছিলাম, অফলাইন করে নিচ্ছি। প্যাসেঞ্জারও আমাকে 30 টাকা দিল না, কি খুচরো সমস্যার জন্য। আমি বললাম ঠিক আছে চলো প্যাসেঞ্জারকে 30 টাকা বেনিফিট দিতেই পারি। তো প্যাসেঞ্জারকে কিন্তু আমি 30 টাকা বেনিফিট দিয়েছি। আর এখন যে কেসটা হয়ে গেছে, এখন তো ভাই কি বলবো, এখন হচ্ছে আমি সোজা আবার রিমাউন্ড রোডে যাচ্ছি, ওখান থেকে একটা ট্রিপ পেয়েছি 2 কিলোমিটার নিয়ে যাবো 130 টাকা। হ্যাঁ, 2 কিলোমিটার কোন জায়গাটায় নিয়ে যাবো বুঝতে পারছি না। প্যাসেঞ্জারের কাছে যাচ্ছে অলমোস্ট 1.1 কিলোমিটার, মানে 1 কিলোমিটারই ধরে না, 1 কিলোমিটার যাচ্ছি। এটা হচ্ছে কপাল ভালো যে এখান থেকে আমি ট্রিপ পেয়েছি। আর এখান থেকে ট্রিপ পেয়ে আলিপুরের দিকে আবার যাবো, ঠিক আছে। চলো এখন প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন আজকে আমার 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি। 3 নম্বর ট্রিপের ভাড়া দেখাচ্ছে তো 4 কিলোমিটারে 123 টাকার মতন, কিন্তু এটা উবেরে দেখাচ্ছে। তো মহিলাটার কাছে আগে যাই, গিয়ে ওনাকে অফলাইন করাবো। হ্যাঁ, বুঝতে পেরেছো কনসেপ্টটা। আগে ওনার কাছে যাই, তারপরে অফলাইন করাবো। 4 কিলোমিটারে 123 টাকা ঘন্টা দিচ্ছে। চলো আগে যাওয়া যাক প্যাসেঞ্জারের কাছে। প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো ওই টালিগঞ্জের আশেপাশে, ঠিক আছে, টালিগঞ্জের আশেপাশে নিয়ে যাবো। আর এখন সময় হয়ে গেছে সকাল 9:30। হ্যাঁ, সময় সকাল 9:30 হয়ে গেছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করি, কারণ অলরেডি 9:30 বেজে গেছে। আর এখন এখান থেকে ভাড়া ঢুকছি, যখন আমি যেখান থেকে চাই তখন ঢোকে না, আর যখন চাই না তখন ঢোকে। তো আমি এটাকেই প্রায়োরিটি বেশি দেবো, যদি আমাকে অ্যাকসেপ্ট করে। তো ব্যাস, প্যাসেঞ্জারের ভাই পেছন ফিরে হাতে চলে এসছে, ঠিক আছে। पूना मेडिकेयर जाओ, जाओ भाड़ में जाओ, तुम भाड़ में जाओ, गाड़ में जाओ, मेरे पास भाड़ा है অলরেডি। তো যাই হোক, আমার কাছে এখন ভাড়া আছে, প্যাসেঞ্জারটাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমাকে ডিক্লাইন মারছে ভাই। 5 স্টার ড্রাইভারকে ডিক্লাইন মারছে ভাই। আমি একটা জিনিস দেখলাম যে আমাদের শহরে না 5 স্টারের কোনো ভ্যালু নেই, ঠিক আছে। 5 স্টারের ভ্যালুয়েশন দেয় 1% বা 2% মানুষ, এর থেকে বেশি কেউ না 5 স্টারের ভ্যালুয়েশন দেয় না। আমি এটা খেয়াল করে দেখেছি, মানে 5 স্টারের ভ্যালুয়েশন 1% বা 2% মানুষ দেয়, এর থেকে বেশি কেউ 5 স্টারের ভ্যালুয়েশন দেয় না। তো তার জন্য না মানে কি বলবো, আগে ভ্যালুয়েশন করে খুব লাফাতাম, এখন আর লাফাই না। আমি বলি যা ভাড় মে যা, তাহলে এটা বলে দিই। কারণ দেখলাম তো 5 স্টার রেটিং করে রেখেছি, লাভের লাভ কি হচ্ছে, ঘন্টা লাভ হচ্ছে। আমি এখন একটা যাত্রীর সাথে ভাড়া পেয়ে গেছি।
তো আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে ফোন করছি, প্যাসেঞ্জার না কিছুতেই ফোন পিক আপ করে না। তো সেই ক্ষেত্রে আমি কি বুঝবো, এটা ফেক ট্রিপও হতে পারে, কোনো ড্রাইভার করছে, কারণ যাত্রীর সাথে তো আজকাল ফেক ট্রিপ মারছে অনেকেই। এবার ফেক ট্রিপটা ড্রাইভাররা করছে, কিন্তু প্যাসেঞ্জার আমাকে দুবার প্যাসেঞ্জারকে কল করেছি, প্যাসেঞ্জারের কল তুলতে গাড় ফাটে। এই যাদের এরকম গাড় ফাটে না, তাদের কী হয় জানো, তাদের আরও দেরি হয়ে যায়, গাড়টা তখন আরও ফেটে যায়, অলরেডি গাড় ফাটছে ফোন পিক আপ করতে, ঠিক আছে। আর যদি হচ্ছে ধরো ফোন পিক আপ করছে না, এবার আমি যাচ্ছি না, সেই ক্ষেত্রে তো গাড়টা আরও বেশি ফাটবে, কারণ গাড়ি মুভমেন্ট নেই, প্যাসেঞ্জারকে ফোন করছে, ফোন তুলতে গাড় ফাটছে, সেখানে গাড়ির কোনো মুভমেন্ট নেই, সেখানে প্যাসেঞ্জারের গাড়টা আরও বেশি ফেটে যাবে, ঠিক আছে। তারপর আমাকে চ্যাটে লিখছে ভেরি আর্জেন্ট কাম সুন, ফার্স্ট যেতে বলছে আমাকে, ঠিক আছে। কিন্তু ফোনটা রিসিভ করতে কি হয় আমি জানি না, ফোনটা রিসিভ করে যে কনফার্ম করুক যে হ্যাঁ আমি প্যাসেঞ্জারই বলছি। এবার ওখানে যাওয়ার পরে যদি ক্যান্সেল হয়ে গেছে, গ্যারেন্টি দিয়ে বলতে হয় যে এইটা করেছে তার মামাসি করে ছাড়বো, আর এই প্যাসেঞ্জারটাকে রেটিং আমি 1 স্টার দেবো, কারণ এনার কাছে ফোন তোলার টাইম নেই। হ্যাঁ, ফোন তোলার টাইম নেই, মানে গাড়ি বুক করলে একটু ভদ্রতার খাতিরেও মানুষের ফোন তোলে, সেটা ওনার কাছে টাইম নেই। তো যে যেরকম করবে তার সাথে তো সেরকম করতেই হবে, তো ছাড়াছাড়ি কোনো সিন নেই, ঠিক আছে। তো যাই, প্যাসেঞ্জার ঠিক আছে, যাচ্ছি তো আপাতত যাচ্ছি। আর তবে এই প্যাসেঞ্জারটাকে নিয়ে আমি শখের বাজেটের আশেপাশে যাবো, 280 টাকা ভাড়া, 8 কিলোমিটার। তো যথেষ্ট একটা ভালো একটা অ্যামাউন্ট পেয়েছি, এবার খালি যাওয়ার অপেক্ষায় আছি, প্যাসেঞ্জারটিকে আগে নিয়ে যাই, তারপরে দেখা যাবে। লাস্ট দুখানা ট্রিপ তোমাদেরকে আমি বলতে পারিনি কিছু, হ্যাঁ লাস্ট দুটো ট্রিপের সম্বন্ধে কিছু বলতে পারিনি, কারণ হচ্ছে খুব ক্রিটিক্যাল জায়গায় ছিলাম আর খুব ক্রিটিক্যাল প্যাসেঞ্জার পেয়েছিলাম। হ্যাঁ, খুব ক্রিটিক্যাল জায়গায় ছিলাম আর খুব ক্রিটিক্যাল প্যাসেঞ্জার পেয়েছিলাম, কিন্তু প্যাসেঞ্জারটা খুবই ভালো ছিল, ক্রিটিক্যাল একটু ছিল কিন্তু খুব ভালো ছিল। হঠাৎ করে বলে, দাদা আমি হাওড়ায় ডোমজুড়ে আছি, আমি গাড়ি বুক করেছি। ইউলো কেসটা আপনি ডোমজুর থেকে গাড়ি বুক করেছেন আর আপনার বাড়ি বেহালার ভেতরে। তো যাই হোক, অ্যাট লাস্ট হচ্ছে ওনার বাবাকে পিক আপ করে নিয়ে এলাম কোর্ট চত্বরে। হ্যাঁ, কোর্ট চত্বরে নিয়ে এসেছিলাম। এবারে কোর্ট চত্বরে আসার পরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে ওইখানে দাঁড়ানোটা খুব বোকামি হবে, তো খুব ধীরে ধীরে গাড়ি মুভ করছিলাম। আর আগের ট্রিপটা না আমি 300 টাকা পেলাম 10 কিলোমিটার, 9 কিলোমিটার 310 না, 9 কিলোমিটারে 300 টাকা পেলাম, তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি। 9 কিলোমিটারে 300 টাকায় নিয়ে চলে এলাম, এবং তারপরে আমি কি করলাম, ওই একটি প্যাসেঞ্জার পেলাম যিনি আমাকে 30 টাকা টিপস দিয়ে গেল। হ্যাঁ, এরকম খুব কম প্যাসেঞ্জার আছে না যারা 30 টাকা, 40 টাকা, 50 টাকা টিপস দিয়ে যায়, সেটা খুব রেয়ারই হয়, ঠিক আছে। 10 টাকা দা হামেশাই আমি ট্রিপ পাই সবসময়, কিন্তু 20, 30, 40, 50 এসব 100 টাকা টিপস, এইগুলো সব খুব কম মানুষ দেয়। তো ব্যাপারটা হচ্ছে আমি না মানে কোর্ট চত্বরে নামানোর পরে কোর্টের ওখান থেকে ঘোরাচ্ছিলাম গাড়িটা, যে গাড়িটা ঘুরিয়ে আমাকে বেরোতে হবে। তো বেরোতে হবে বলে আমি গাড়িটা ঘোরাচ্ছিলাম, ঘোরাতে হঠাৎ করে দেখি একটি ট্রিপ, যিনি হচ্ছে যাবেন ওই ইয়ের দিকে, লেকের দিকে, চলো যাই লেকের দিকে যাই বলছে, 150 টাকা 3 কিলোমিটার রাস্তা, আমি আর ভাড়াটা বাড়াইনি, 150ই নিয়েছি, 150-এর ট্রিপটা নিলাম। নেওয়ার পরে প্যাসেঞ্জার যখন নামলো আমাকে 180 টাকা দিল, আবার খুচরো দিলাম। আমি বললাম আপনি 30 টাকা বেশি দিয়েছেন, 30 টাকাটা তোমাকে দিলাম, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমি ভাবলাম বাহ, এরকম তো খুব কম মানুষ পাওয়া যায়, উনি 30 টাকা আমাকে ইচ্ছা করে বেশি দিয়েছে। আর সেই 30 টাকার তেল পুড়িয়ে আমি গাড়িটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দিলাম। কোন দিকে ঘোরালাম সেটা আমি তোমাদের বলতে পারবো না, কারণ হচ্ছে একটু প্রাইভেসি মেনটেন করে চলতে হচ্ছে আজকাল, কারণ নয় সবাই আমার জায়গা থেকে বসে যাচ্ছে আর আমার ব্যবসার গান মেরে দিচ্ছে, ঠিক আছে। যার কারণে আর কি আমার ভিডিও দেখে মানে কি বলবো, প্রফিট তো করবে, কিন্তু একবারে মানে দেখা হলে বলবে না সোমেনদা ভালো আছে, বুঝতে পেরেছো, তোমার ভিডিও দেখি সেসব একবারে বলবে না, কেন এত সাবস্ক্রাইবার হয়ে গেছে, বেশিরভাগই সবাই ড্রাইভার আশা করছি। আর যারা এমনি আমাকে সাবস্ক্রাইব করে দেখছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। তো দুখানা ট্রিপ হয়ে গেল, দুখানা ট্রিপে ইনকাম করলাম 480 টাকা, হিউজ প্রফিট করলাম দুখানা ট্রিপে, ঠিক আছে। এবার হচ্ছে যার জন্য বলি চলো এতটা প্রফিট করেছি, গেলে 1-1.5 কিলোমিটারটা গাড়ি এদিক ওদিক ভাগিয়ে নিয়ে যাওয়াই যাক বলে গাড়ি নিয়ে আমি অন্যদিকে চলে এলাম। অন্যদিকে আসার পেছনেও রহস্য কিছু নেই ভাই, সিম্পল লজিক, অন্যদিকে যদি না আসতাম তাহলে আর ভাড়া পেতে হতো না, ওখানে বসে থাকলে সারা জীবন ওখানেই বসে থাকতে হতো চুপচাপ, তাই জন্য আমি অন্যদিকে চলে এলাম। আজকের আমার ব্রেন পুরো 30 মার খাওয়ার মতন চলছে, ঠিক আছে, রকেট ব্রেন ভাই, রকেট। এখনো অবধি হিসাব করে দেখলাম 1330 টাকা ইনকাম করে নিচ্ছি। হ্যাঁ, বেশি বাজে না, সবে বেলা 12টা বাজে, 1330 টাকা ইনকাম করে নিয়েছি। বুঝতে পারছো কিরম ব্রেন চালিয়েছি, কিছুদিন ধরে ব্রেনটা অন্যদিকে চলে গেছিল, এখন হচ্ছে অন্যদিকে চলে গেছে। হ্যালো, হ্যাঁ বলুন।
হ্যাঁ আপনার দিকেই যাচ্ছি আমি, আমার ম্যাপে দেখাচ্ছে 2 মিনিট লাগবে, 2 মিনিট আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক প্যাসেঞ্জার ফোন করেছিল, ঠিক আছে, আর ভালো প্যাসেঞ্জার পেয়ে গেছি একটা। যেমনটা তোমরা জানো কিছুদিন ধরে সব ড্রাইভাররা আমার পথ মেরে দিচ্ছিল, আর এখন হচ্ছে আমি সবার মারছি, এরকম একটা ব্যাপার। কীভাবে কি করছি আমি অত ডিটেলসে ভিডিও বানাচ্ছি না, কারণ হচ্ছে যত আমি ভিডিওটা ডিটেলে বানিয়ে মানুষকে ব্যবসা শেখাচ্ছি, মানুষ আমারই মেরে দিচ্ছে, তার জন্য আর কি এখন আর অত ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। তো আমি একটা ভাড়া পেয়ে গেছি টালিগঞ্জ এরিয়া থেকে, আর এখন আমি প্যাসেঞ্জারটিকে নিয়ে যাব বেহালার এরিয়ার দিকে। হ্যাঁ, বেহালা এরিয়ার দিকে নিয়ে যাব। 6 কিলোমিটারের রুট আছে, 190 টাকা ভাড়া দিচ্ছে।